দর্শক, এই মুহূর্তে রয়েছে রাজধানীর শাহবাগে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু 3 দফা দাবিতে গতকাল থেকেই যেই শাহবাগ অবরোধ করে রেখেছে, আজকে তার দ্বিতীয় দিন। আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পরবর্তীতেও কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সার্কুলার কই দিতা, সার্কুলার কই, সার্কুলার কই দিতা, সার্কুলার কই। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কিন্তু শাহবাগ অবরোধ করে রেখেছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা তাদের যে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি হিসেবে সকালবেলা তারা কিন্তু শাহবাগে অবস্থান করে। এরপর তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে গিয়ে জড়ো হলে পুলিশের বাধার মুখোমুখি হয়। এর পরবর্তীতে পুলিশের হামলার পরেই তারা কিন্তু আরো 2টি দফা তারা দাবি ঘোষণা করেছে। এই পর্যন্ত এখন পর্যন্ত তারা 5টি দফা দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু শাহবাগ একেবারেই অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীর যেই শাহবাগ চত্বর রয়েছে সেটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে। আমরা বেশ আপনাদেরকে চারপাশ ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা কি কি দাবি নিয়ে আজকে দর্শক দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর যে শাহবাগ এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো তারা কিন্তু অবরোধ করে রেখেছে। ইঞ্জিনিয়ার বানান কর, নবম দশম পরে কর। দাবি নিয়ে আপনারা আমরা আসছি হচ্ছে 10ম গ্রেড মুক্ত করার জন্য, এবং ইঞ্জিনিয়ার অনলি ইউজ করতে পারবে শুধুমাত্র বিএসসিরা, আর কেউ নামের আগে ইঞ্জিনিয়ার ইউজ করতে পারবে না। আর কি কয়টা দাবি নিয়ে আপনারা আজকে? 3টা দাবি নিয়ে আসছি। একটা হচ্ছে মানে নবম গ্রেড উন্মুক্ত করতে হবে, নবম গ্রেডে কোনো কোটা থাকবে না। সেকেন্ড হচ্ছে 10ম গ্রেড উন্মুক্ত করতে হবে, এবং থার্ড হচ্ছে ইঞ্জিনিয়ার অনলি ব্যবহার করতে পারবে বিএসসিরা। এই 3টা দাবিতে আমরা এখানে আসছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু শাহবাগ যেই মলটি রয়েছে বুয়েটের শিক্ষার্থীরা সেখানে কিন্তু বসে গিয়েছে। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা ঠিক মাঝের অংশটুকু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে একদল শিক্ষার্থী তারা কিন্তু রাস্তার মাঝে কিন্তু বসে গিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। রাজপথ থেকে আমাদের যে দাবি, সে দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আমরা আদায় না করতে পারি। আমরা কোনোভাবেই প্রকৌশলীরা আমাদের যে জাত প্রকৌশল, আমাদের যে প্রকৌশলী যে জাত সেটা আমরা চেনাই দিব। আমরা ন্যায্য অধিকার দাবি আদায় করতে জানি, আমরা ন্যায্য অধিকার আদায় করেই আমরা রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যতদিন পর্যন্ত
আমাদের যে আন্দোলন চলমান থাকবে, রুয়েট এবং বাকি সকল প্রতিষ্ঠান যারা প্রকৌশল অধিকার এই আন্দোলনকে যারা সমর্থন করে, সাধারণ মানুষ যারা বিবেক আছে, তারা আমাদের সাথে একত্রে থাকবে, আমাদের সমর্থন দেবে, এই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আচ্ছা, আমাদের মাঠে এখন দেশাত্মবোধক গান পরিবেশন করবে নাইম ভাই। চল চল চল। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তার মাঝে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন সঙ্গীত পরিবেশনার মাধ্যমে তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছে। দর্শক, আপনাদেরকে একটু শাহবাগ চত্বরের চারপাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু একেবারেই যান চলাচল বন্ধ রয়েছে। পুরো রাস্তা কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অবরোধ করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পয়েন্ট যেগুলো রয়েছে শাহবাগ চত্বরের সেই জায়গাগুলোতে বাঁশের ব্যারিকেড এবং শিক্ষার্থীরা তারা কিন্তু বসে গিয়ে আন্দোলন করছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে শিক্ষার্থীরা যেই তিনটি দাবি জানাচ্ছিল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা যে তিনটি দাবি জানাচ্ছিল তাদের মধ্যে সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া এবং ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। এই 3 দফা দাবি নিয়েই কিন্তু তারা গতকাল মঙ্গলবার প্রায় 5 ঘন্টা শাহবাগ অবরোধ করে রেখেছিলেন। পরবর্তীতে তারা কিন্তু আজকে বুধবার তারা কিন্তু এই শাহবাগে এসে আন্দোলন করে, শাহবাগ অবরোধ করে। তারপরে ইন্টারকন্টিনেন্টালের দিকে গেলে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেয়। আমরা তখন দেখেছি যে পুলিশ টিয়ার শেল এবং লাঠিচার্জ যেই করে, তারপরে কিন্তু অনেক শিক্ষার্থী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়ে যায়। তার কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাদের সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বুয়েটের শিক্ষার্থীরা, অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও শাহবাগ অবরোধ করে সন্ধ্যার দিকে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেন মনে হচ্ছে যে আপনাদের সাথে বৈষম্য করা হচ্ছে? আমাদের সাথে তো বৈষম্য করা হচ্ছে বলে আমরা এখানে আন্দোলন করছি। কেন মনে হচ্ছে, কি কি বৈষম্য দেখছেন? বৈষম্য প্রথমত কোটার ক্ষেত্রে বৈষম্য করা হলো, শতভাগ কোটা ডিপ্লোমাদের জন্য, দশম গ্রেডে নবম গ্রেডেও আবার সিন্ডিকেটের মাধ্যমে পদোন্নতি, আবার সেখানেও 33% কোটা আছে।
আবার এর মধ্যে আমরা সুষ্ঠু দাবি নিয়ে এখানে আন্দোলন করছি, তার উপর আমাদের পুলিশ আমাদের হামলা করলো, যেখানে মিডিয়াতে দেখানো হলো কি যে ধাওয়া পাল্টাওয়া হয়েছে। ধাওয়া কই হয়েছে? পুলিশ আমাদের উপর আক্রমণ করছে, আমরা তো কিছু করতেই পারি না সেগুলো। আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে আপনাদের দাবিগুলো যৌক্তিক? কারণ এগুলো আসলেই যৌক্তিক। 10ম গ্রেডে শতভাগ করে ডিপ্লোমাদের, বিএসসি দের 9ম গ্রেড থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ঢুকতে হয়, সেখানে 33% করে ডিপ্লোমাদের সিন্ডিকেটের মাধ্যমে ডিপ্লোমারা 10ম গ্রেড থেকে পদোন্নতি হয়েও এখানে আসতেছে। 70 থেকে 80% ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলা হচ্ছে আমরা ডিপ্লোমাদের আন্ডারে, আমরা তো জব করার সুযোগই পাচ্ছি না। দর্শক, যেমনটি দেখছিলাম যে শিক্ষার্থীরা যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করছি। কি কি বিষয় নিয়ে আজকে আপনারা এখানে আন্দোলন করছেন? আমরা আচ্ছা তুই বলতো আমি অলরেডি আহত হয়েছি, তো এই জন্য কথা বলতে যাচ্ছিলাম না। আচ্ছা লাইভে জি সরি। ও আচ্ছা, আমাদের হচ্ছে মূলত আমাদের বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে এবং যত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ফ্যাকাল্টিগুলো আছে, তাদের মোটামুটি সব স্টুডেন্টই আজকে এখানে মার্চ টু ঢাকা এখানে জড়ো হয়েছেন সবাই। তবে আজকে আমাদের দাবি আদায় করতে সবাই জড়ো হওয়ার পর আমরা যখন যমুনার দিকে যাচ্ছিলাম, তখন পুলিশ আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে এবং আমরা খুবই স্ট্রংলি এটা ক্রিটিসাইজ করি। অবশ্যই এর বিহিত একটা করা দরকার, কারণ আমরা আসলে কেউ আশা করি নাই যে মানে পুলিশ আমাদের উপরে আক্রমণ করতে পারে। তো এটা মোটামুটি আমরা অবাক হয়ে গেছিলাম। আমরা লাইক এক্সপেক্ট করছিলাম যে একমোস্ট ওরা হয়তো বা একমোস্ট সাউন্ড গ্রেনেড এই টাইপের কিছু মারতে পারে, বাট ওরা যে আমাদের উপরে এইভাবে মানে টিয়ার শেল মারবে, টিয়ার গ্যাস মারবে, লাঠি চার্জও করছে নাকি পরে বড় ভাইদের উপরে যারা পিছনের দিকে ছিল। তো এটা মোটেও কাম্য নয় পুলিশের কাছে। কি কি দাবি নিয়ে আপনারা আসলে এখানে আন্দোলন করছেন? জি, আমাদের হচ্ছে মেইনলি 3টি দাবি। একটি হচ্ছে যে কেউ বিএসসি ডিগ্রি ছাড়া তাদের নামের সাথে ইঞ্জিনিয়ার পদবি লাগাতে পারবে না। আর এমনকি বিদেশে যত আছে 2টা সেক্টর মূলত, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, একটা টেকনিশিয়ান। আবার এখানকার বাংলাদেশের টেকনিশিয়ান মূলত আবার 2টা জিনিস আবিষ্কার করতেছে, যে একটা হচ্ছে ফিল্ড, মানে আমি নিজের ছিল না যে ওরা 2টা সেক্টর ভাগ করে দিচ্ছে। তো এটা মোটেও ঠিক না। আর আরেকটা দাবি হচ্ছে যে 10ম গ্রেডে আমাদের বাকিদের যারা বিএসসি ওদের সুযোগ দিতে হবে। আর এর কারণ হচ্ছে যে তারা 10ম গ্রেডে ঢোকার পর থেকে তারা প্রমোশন নিয়ে 9ম গ্রেডে ঢুকে পড়তেছে। তো বাট 9ম গ্রেডে যে ওদের যে ম্যাক্সিমাম গ্রেডটা ওইটা ওরা পার করে জাস্ট প্রমোশনের খাতিরে ঢুকে পড়ছে, যেখানে অন্যান্য বিএসসি স্টুডেন্টরা অনেক কষ্ট করে লাগতেছে ওদের সেই চাকরিগুলো পাওয়ার জন্য। তো আমরা মূলত তাদের 10ম গ্রেডে এটাকে বাকিদের জন্য মুক্ত করার কথা বলতেছি। আর তার চেয়ে যেটা পসিবল ফ্যাক্টর আরেকটা দফা, সেটা হচ্ছে যে আমরা চাই নবম গ্রেড যেটা সেটাতে হচ্ছে মানে এইভাবে অবৈধ যেই প্রমোশন সেটা বন্ধ করা হোক। তবে আমরা নতুন করে আবার 5টা দফা দিয়েছি, সেটা আশা করি দেখতে পারবেন। দর্শক, যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থীরা তাদের যেই 3 দফা দাবি সেটি কিন্তু তারা বলছিলেন। জমাট শিকল খুঁজের পাশান বেদি ওরে তরুণ নিশান, ওরে তরুণ নিশান বাজা তোর
বিশাল হরুপ্রতির প্রাচীর ভেদি কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমার শিকড় পূজার ভাষণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাধা তোর তোরায় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট কারা রইল কপাট ওরে